ভোটার তালিকায় নিবিড় সংশোধন, একেবারে লাস্ট ল্যাপে এই সংশোধন অর্থাৎ এসআইআর এর প্রস্তুতি। নির্বাচন কমিশনের তরফে সব রকমের প্রস্তুতি সেরে ফেলা হচ্ছে এই এসআইআর এর জন্য। এসআইআর হচ্ছে এ রাজ্যে মোটের উপর স্পষ্ট। আর এখানেই প্রশ্ন উঠছে, এসআইআর ইস্যুতে বাম, কংগ্রেস, তৃণমূল এ রাজ্যের রাজনৈতিক দলগুলোর চড়া সুর কি কিছুটা স্তীমিত? এসআইআর এর চড়া সুর কি কিছুটা স্তীমিত হচ্ছে সমস্ত রাজনৈতিক দলেরই? এসআইআর মেনে জেলায় জেলায় সিপিএম এর ভোটাধিকার রক্ষা শিবির দেখা যাচ্ছে। মমিতা চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। মমিতা, জলপাইগুড়িতে সিপিআইএম এর তরফ থেকে ভোটার অধিকার শিবির করা হলো, ঠিক কি উদ্দেশ্য? দেখো, শুধু জলপাইগুড়ি নয়, আজ রাজ্য জুড়ে এবং আজ থেকে একটানা রাজ্য জুড়ে সিপিআইএম এর তরফ থেকে এই কর্মসূচি নেওয়া হয়েছে, যেখানে ভোটার অধিকার শিবির তারা করবেন, যাতে কোনো রকম বৈধ ভোটার কেউ বাদ না যান। কোথাও একটা গিয়ে বামেদের এই শিবির, বিশেষ করে সিপিআইএম দলের তরফ থেকে যেভাবে তারা এসআইআর নিয়ে প্রথম দিন থেকে সোচ্চার হয়েছিলেন, তারপরেও এই প্রশ্ন যখন উঠছে যে এসআইআর বাংলায় হবে কি হবে না, সেই নিয়ে যখন বিরোধীরা সুর চড়াচ্ছিল, সেই আবহে বিরোধী রাজনৈতিক গুলোর তরফ থেকেই পাল্টা ভোটার লিস্ট নিয়ে এই ধরনের কর্মসূচি কিন্তু এইটুকু স্পষ্ট করছে যে এসআইআর যে হচ্ছে তা তারা ধরে নিয়েছেন। অন্যদিকে রাহুল গান্ধীর প্রেস কনফারেন্সের পর মোহাম্মদ সেলিম তিনি তার অফিসিয়াল হ্যান্ডেল থেকে পোস্ট করেছেন যে নির্বাচন কমিশন ভোটার তালিকা থেকে মৃতদের নাম বাদ দিতে চাইলে সরকারের কাছে নথিভুক্ত মৃতদের নামের তালিকা নিয়ে তা করতে হবে, নইলে সংবিধান রক্ষা হবে না। এবং ভোট চুরির যে অভিযোগ রাহুল গান্ধী করেছেন তার সুরে সুর মিলিয়ে কিন্তু মোহাম্মদ সেলিমের এই পোস্ট, সব মিলিয়ে এসআইআর হচ্ছে করে নিয়ে। মমিতা, তোমাকে ধন্যবাদ। রাজনৈতিক প্রতিক্রিয়া আপনাদের শোনাবো। বিজেপির তরফে রাহুল সিনহা কি বলেছেন আপনাদের শোনাবো। একই সঙ্গে তৃণমূল কংগ্রেসের তরফে দেবাংশু ভট্টাচার্য এবং অধীর চৌধুরী কংগ্রেস নেতা, তারই বাকি প্রতিক্রিয়া শুনুন। কংগ্রেসের অবস্থা চরম শোচনীয়। যে কারণের জন্য এখন এই সমস্ত বলে বাজার গরম করা ছাড়া আর কোনো রাস্তা রাহুল গান্ধীর কাছে নেই। সুপ্রিম কোর্ট ওকে একদম ভালো করে শাসানে দিয়েছিল রাফালের পরে, তারপরও আবার কিছুদিন চুপ থাকার পরে এই মিথ্যা অভিযোগ বিভিন্ন করে আসছে। এবং এসআইআর ওরা এত ভয় পাচ্ছে কেন? জাল ভোটারে ভর্তি করে রেখেছিল এরা ভোটার লিস্ট, আর সেই জাল ভোটার তালিকা যদি সংশোধিত হয়ে যায় তাহলে কংগ্রেসও যে খারাপ অবস্থা, তৃণমূলের অবস্থা তাই। প্রথম দিন থেকেই বলে এসছি, মমতা বন্দ্যোপাধ্যায় বলে এসছেন যে একজনও যোগ্য ভোটার, ন্যায্য ভোটার, তার নাম যেন ভোটার তালিকা থেকে বাদ না যায়। র্যান্ডামলি বিহারে যেরকম একটা বড় অংশের মানুষের নাম কেটে বাদ দিয়ে দেওয়া হলো, তারপরে যখন দেশের একজন বিরোধী নেতা দেখা গেল যাদেরকে মৃত বলে নির্বাচন কমিশন ঘোষণা করে তাদের নাম বাদ দিয়েছে, তারা রাহুল গান্ধীর সাথে প্রেস কনফারেন্সে বসে নিজের পরিচয় দিচ্ছেন। যোগেন্দ্র যাদব তাদেরকে নিয়ে সুপ্রিম কোর্টে যাচ্ছেন। অর্থাৎ এসআইআর এমন একটা প্রসেস, এনআরসি এমন একটা প্রসেস, যে প্রসেসগুলোতে মানুষের থেকে তার অধিকার ছিনিয়ে নেওয়া হয়। আর এই প্রসেসে সবচেয়ে বেশি বিপদে পড়ে দেশের গরিব মানুষ। আমাদের প্রতিবাদের জায়গাটা সেখানে ছিল। ভোটার তালিকা সংশোধন নিয়ে যেটা স্পেশাল ইন্টেনসিভ রিভিশন এসআইআর, তা নিয়ে আপনারা সুপ্রিম কোর্টের অবজারভেশন দেখছেন, সুপ্রিম কোর্টের মন্তব্য দেখছেন, এবং আমরা এটাও বুঝতে পারছি যে সারা দেশব্যাপী যদি এসআইআর হয় তাহলে বাংলাতেও হবে। আর বাংলাতে হবে এটা ধরে নিয়ে আমরা আমাদের মতন করে প্রস্তুতি নেওয়া শুরু করেছি। একটাই প্রস্তুতি, যে কোনো মানুষের যাদের বৈধ ভোটার ভোট দেওয়ার অধিকার যেন কোনোভাবেই কেউ কেড়ে নিতে না পারে। সর্বত্র পরিষ্কার পরিচ্ছন্ন ভাষায় এই নির্বাচন কমিশনকে মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর জন্য উদ্যোগী হতে হবে। এটা আমাদের পরামর্শ একটা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।